সুপারস্টার বলতে তো একজনই বলে বোঝায়, তিনি হলেন শাকিব খান। আর উনি তো একাই 100 একটা কথা আছে না, শাকিব খান হলো সেই একটা মানুষ, কারণ তার তুলনাই হয় না, সে অতুলনীয় একজন মানুষ। আর সে তো সারা পৃথিবী ফাটিয়ে দিবে, শুধু বাংলাদেশ না, এখন পুরা মানে বিশ্বকে একদম ফাটিয়ে দিবে, এটা আমি জানি। এক কথাই অসাধারণ। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে মানে আমরা শাকিব খানের দেশে বলতে চাই আমি, যে তার সময়ে আমরা কথা বলতে পারছি তার সম্পর্কে, এটাই আমাদের কাছে মনে হয়, আমার কাছে বা আমরা যারা আছি মিডিয়াতে কাজ করছি, আমরা যারা মডেল, আমাদের কাছে মনে হয় যে আমরা শাকিব খানকে নিয়ে কথা বলতে পারছি, এটাই মনে হয় আমাদের কাছে অনেক বড় পাওয়া, এটা আমি মনে করছি। আমরা ঈদে কি করি, স্পেশাল কোনো কিছু করি না, যেমন একটা ড্রেস নিব, সবার চেয়ে আলাদা যেন হয়। তো শাকিব খানের ছবি মানে ঈদের সময় আসা মানেই তো শাকিব খান মানে স্পেশাল কিছু আমাদের কাছে, অনেক বড় কিছু, সেই জন্যই তো তখন আসে। তো কিছু কিছু মানুষ আসলে ভালোটা তো দেখতে পায় না, মানে সেই কারণে বলে যে ঈদ ছাড়া আসে না। তো ঈদ তো আমরা স্পেশাল মনে করি, তো শাকিব খান আমাদের দেশে স্পেশাল একজন মানুষ, সেই সুবাদে তার ছবি তখন দেখি। খারাপ মানুষেরা তো খারাপ বলবে, তো এখন কিন্তু প্রমাণ করিয়ে দিয়েছে যে না, উনি ঈদ ছাড়াও সুপারস্টার, ঈদেও সুপারস্টার, পুরা পৃথিবী উনি এক নামেই ধাপিয়ে বেড়াচ্ছে এবং সুপার উপার। আমার কাছে মনে হয় যে একটা সময় সালমান শাহ আমাদের স্বপ্নের নায়ক, একটা সময় না, উনি সারা জীবন ধরে থেকে যাবে স্বপ্নের নায়ক, কিন্তু উনি কিন্তু এমন না যে কারো মনে নাই। তো শাকিব খান তেমনি একজন মানুষ যে উনি সবাই হৃদয়ে থেকে যাবেন, উনি না থাকলেও কোন না, আর পরবর্তীতে কে ওনার জায়গাটা তৈরি করে নেবে সেটা এখনও কিন্তু বলা যাচ্ছে না। তো সেই জায়গাতে আমিও কিছু বলতে পারছি না, তবে আমরা আশা করি ওনার মতো কাউকে, আমরা ওনার মতো না হলেও কাছাকাছি কাউকে আমরা পেয়ে যাব। আমার কাছে মনে হয় যে বুবলির সাথে থাকা উচিত, কারণ বুবলি অনেক স্মার্ট, অনেক সুন্দর, অনেক সাবলীলভাবে সব কিছু মানিয়ে নিতে পারে। তো আমি সেই জায়গা থেকে বলবো যে বুবলির সাথে ওনাকে মানায় এবং ওনার থাকা উচিত, থাকতে হবে, এই বিষয়টা আমার কাছে মনে হয় যে থাকা। আসলে অপবিশ্বাস আমার কাছে মনে হয় যে নিজেকে বিশাল কিছু মনে করে, অনেক বেশি যে অপবিশ্বাস মনে করে সেই পারদর্শী, সব কিছুতে পারদর্শী। কেন জানি ওনাকে আমার কাছে ভালো লাগে না, তো আমার কাছে যেহেতু ওনাকে ভালো লাগে না, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে উনি শাকিব খানের জন্য সঠিক না। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা শাকিব খানকে নিয়ে শত্রুতা করছেন, তাকে নিয়ে পচানোর চেষ্টা করেন, তাকে নেগেটিভ করে তাকে বদনাম করেন, আপনারা আসলে ভালো মানুষ না, আপনারা হচ্ছে খারাপ মানুষ, আপনারা হচ্ছে অকৃতজ্ঞ মানুষ। কেন? শাকিব খান কিন্তু বিশ্বের দরবারে বাংলাদেশটাকে উনি কিন্তু অনেকখানি পরিচিতি এনে দিয়েছে আমাদেরকে, তো সেই মানুষটার প্রতি আমরা কৃতজ্ঞতা বোধ থাকা আমি মনে করি দরকার। আরেকটা বিষয় যেটা, মানুষ কিন্তু হলে যে সিনেমা দেখতো না তেমন, এরকম একটা সময় নাকি ছিল যেটা আমি পাই নাই, তো এখন কিন্তু হলে যে মানুষ সিনেমা দেখে, যেমন এই যে ঈদে প্রিয়তমা সিনেমাটা, এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা একদম বাচ্চা থেকে একদম বৃদ্ধ বয়স্ক যারা আছে সবার কাছে এটা খুব ভালো লাগার একটা সিনেমা, সবার কাছে খুব পছন্দের একটা সিনেমা, একটা ওই যে একটা ভালোবাসার একটা জায়গা তৈরি হয়েছে, এটা কিন্তু এই প্রিয়তমা দিয়েই। আর মানুষ কিন্তু হলে আসছে, তো কার জন্য হলে আসছে? শাকিব খানের জন্য হলে আসছে। তো সেই মানুষটার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। দেশের যারা ওনার বিরোধিতা করে, তার শত্রুতা করে, সেই মানুষটা আসলে বোঝা উচিত যে এই মানুষটা আমাদেরকে এত কিছু এনে দিয়েছে, আমাদের দেশে নাম ছড়িয়ে দিয়েছে বিশ্বের দরবারে, তো তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। উল্টা তার বদনাম করে, তাকে নিয়ে বাজে কথা বলে,
তো এগুলো আসলে বোঝাই যায় নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা শুধু এটা দেখেন যে বাংলাদেশের কতটা সিনেমা শাকিব খান করেছে আর বাইরের দেশে যে বাইরের নায়িকাদের সাথে কয়টা সিনেমা করছে, আপনারা সেই জায়গায় দেখলেই তো বুঝতে পারেন যে না উনি তো বাইরের কাউকে নিচ্ছে না সেইভাবে। এতে বোঝা যায় যে না উনি এই দেশের সিনেমা করতে চায়, দেশের নায়িকাদেরকে নিয়ে, দেশের পরিচালক প্রডিউসার বলেন সবার সাথে উনি থাকতে চায়। তো আমি এইভাবেই চিন্তা করছি, এটা হিসাব করেন যে উনি বাইরের দেশের কয়টা নায়িকার সাথে উনি সিনেমা করেছে বা কয়টা সিনেমা করেছে।